উর্বরা কিন্তু কয় প্রকার জানো? 8 প্রকার। 5টি শ্রবণ, 3টি দর্শন। 5টি শ্রবণ কি কি? ভাট মুখে দর্শন, দুতি মুখে ভাট মুখে শ্রবণ, দুতি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, নাম শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ। 5টা শ্রবণ আর 3টে দর্শন। 3টে দর্শন কি কি? রাতে ঘুমাতে ঘুমাতে কিসে বলুন? স্বপ্নে দর্শন। একদম রাইট। একটা দর্শন হলো, দুটো দ্বিতীয়টা। আরে বিয়ের আগে কি দেখানো হয়? ছবি, চিত্তপট দর্শন 2। আর 3 নম্বর সাক্ষাৎ দর্শন, যেটা এখনকার ছেলে মেয়েদের হয়ে যায়। এখন ছবিও লাগে না, কিছুই প্রয়োজন হবে, এখন মোবাইলেতেই সব হয়ে যায়। নিতাই গৌর হরি বল। 2-3টে জিনিস তো সমাজটাকে শেষ করলো কি গো? দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। হ্যাঁ, বিশ্বাস করো, ও যত গুণে ভালো তত গুণে খারাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, আমাদের গ্রাম বাংলায় তো মেলা হয়, তা বাচ্চা মেয়ে বায়না ধরেছে, ও বাবা মেলা দেখতে যাব। বাবা বলছে তাহলে বিকেল বেলা বেরোবো। বাবা মেয়ের হাতটা ধরে বিকালে বেরিয়েছে। ও মায়েরা, বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না, আপনি বাচ্চার হাতটা ধরবেন। কেন? ছেলে না পড়ে যাওয়ার জন্য নয়। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এই জন্য যতই মোবাইলে ব্যস্ত থাকুন, ছেলের হাতটা চেপে ধরে রাখুন। কদিন আগে দেখলেন না, কলকাতায় ঘটে গেল, মা মোবাইলে কথা বলছে, ছেলে গিয়ে একবারে বাসে পড়ে গেল, সামনে বাস একবারে পিছিয়ে দিয়ে চলে গেল। কদিন আগের ঘটনাটা ঘটল। ওই কাল দুনিয়ায় মোবাইল। মা এত মোবাইলে ব্যস্ত যে বাচ্চাটার হাত ছেড়ে গেছে, সেটা মায়ের খেয়াল নেই। যখন লোক ঘিরে চিৎকার শুরু করেছে, মা ছুটে গিয়ে দেখছে আমারই ছেলে। ভাবুন কি অবস্থা। অতএব খুব সাবধান, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা হয়ে রে লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কতদিন থাকবে চহরম? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কদিন থাকবে? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। তাই শোনো, যৌবন যখন থাকে না, কাককেও সুন্দরী মনে হয়, মনে হয় না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। তাহলে বুঝে নেওয়া গেল, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাচ্চার হাত ধরে নিয়ে বাবা গেছে। ও খুকি, হ্যাঁ এদিকে তাকাও, ওদিকে ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে তাকাও।
ও খুকি কি নিবি মা? জিলিপি খাবি? না নেবো না। গাড়ি কিনবি? না নেবো না। ও বাবা বাবা কি মেলার ভেতর দিকটাই চলো তো। গোটা ভেতরটা মেলার ঘুরেছে, ঘুরে বলছে না বাবা সেই যে ঢোকার মুখে বাঁদিকে যে দোকানটা ওই দোকানে চলো, একটা জিনিস কিনবো। কি কিনবি খুকি? পুতুল কিনবো একটা। পুতুল নিবি? চল এই দোকানটা তো। হ্যাঁ বাবা। ও দোকানদার আমার মেয়ে কোন পুতুলটা চাইছে একটু দাও না। আহা বাবা মেয়ের হাত ধরে নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে। কোন পুতুলটা নিবি মা? দেখ। ও দোকানদার ওই পুতুলটা আমাকে দাও। আরে কোন পুতুল? ওইটা বললে বুঝবো কি করে? কোন তাকে আছে বল? কোন? তুমি কিচ্ছু দেখতে পাওনি দোকানদার? একবারে সবার উপরে ওই যে পুতুলটা। কোন পুতুলটা রে? এটাও তুমি বুঝলে না? কোন পুতুলটা নিবি মা ভালো করে বল। ও দোকানদার ওই পুতুলটা যার হাতে বাঁশি মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। যার হাতে বাঁশি মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। ও বাবা বাবা ওই পুতুল দাও না বাবা কিনে। আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। দোকানদার বলে মারে মাথা খারাপ হয়ে গেছে তোর, তুই বুঝলি না কি? সব পুতুলগুলো তাকে সাজানো আছে, আর ওটা দেখ আলাদা একটা বক্স করে রাখা আছে, আলো জ্বলছে। ওটা আমার দোকানের ঠাকুর, ওটা আমি বিক্রি করি। দোকানের ঠাকুর কেউ বেচবে? তুই এই তাক থেকে যে কোনো পুতুল না, ওই পুতুলটাই নেবো। ও বাবা ওই পুতুলটাই নেবো। ও দোকানদার মেয়ে বায়না ধরেছে, তুমি পুতুল বেচছো কত করে? 4 আনা করে। বেশ তুমি ওই পুতুলটা না হয় 8 আনা নাও। পাশ থেকে ছোট্ট মেয়েটা বলছে ও বাবা 8 আনা নয়, ওকে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও 16 আনা। এই যে দোকানদার আমার মেয়ে নিজে মুখে বলেছে তুমি 16 আনাই নিয়ে নাও, তবু পুতুলটা দাও। বাবু গরিব আমি হতে পারি, পুতুলের ব্যবসা করে খাই বটে, কিন্তু আপনি বলুন না আপনার বাড়ির ঠাকুর কাউকে দিয়ে দেবেন? এটা আমার দোকানের ঠাকুর, ও আমি কাউকে দেবো না। ছোট্ট মেয়েটা তখন বলছে আচ্ছা দোকানদার আমি যদি তোমার নিজের মেয়ে হতাম একবার বায়না করে বলতাম বাবা আমায় ওটাই দিতে হবে, ওটাই দিতে হবে, তখন কি তুমি আমায় ফেরাতে পারতে? ফেরাতে পারতে। দোকানদার বলে মারে বলিস নে, তুই যখন মুখ ফুটে আমার মেয়ে হতে চাইলি, আজ থেকে আমার জীবনের যে স্বপ্নর পুতুল, ওই স্বপ্ন পুতুল আমি তোকেই দিচ্ছি। একে যত্ন করে সেবা করবি, একে যত্ন করে সেবা করবি। এই পুতুল তোর সঙ্গে কথা বলবে, যত্ন করে সেবা করবি। পুতুল তোর সঙ্গে কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, যত্ন করে সেবা দেবে। আহা এইবার বলি দোকানদারটিকে দেবাদিদেব মহেশ্বর, ছোট্ট মেয়েটিকে শ্রীমতী রাধারানী, গেছেন কার সঙ্গে? বিষভানু রাজার সঙ্গে।
চলুন পুতুলটি দিয়ে দিল দোকানদার পরীক্ষার নিমিত্তে। এইবার পুতুল এনে রাধারানী ঘরের মধ্যে কপাট দিল। এই ছোটবেলায় খেলতে না কি, সে আর মনে আছে তোমাদের? আমি তবু মনে করে দিই, এটা খুব ছোটবেলার খেলা ছিল। মাটির পালকি আর ছোট ছোট পুতুল, আর ওই ঘাস পাতা পানা কুচিয়ে পুতুলের বিয়ে। খেলতে না তোমরা? হ্যাঁ, এগুলো ছোটবেলার ফেভার খেলা। কিত 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 কিত, কি হাসলে হবে না, এগুলো ছিল না তখন? একটা আলাদা আনন্দ ছিল। সে দিন যে কোথায় চলে গেল, যত দিন যাচ্ছে যেন আস্তে আস্তে হরিনাম। হরি বল হরি বল। পুতুলটা এনে দরজা দিল, খেলতে শুরু করলো। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে রাধারানী বসি একাকিনী পুতুল লইয়া খেলে। আপন গলা মতির মালা পরায় পুতুলে গলে। আপন গলা পুতুল গলে। ও পুতুল রে তোকে মতি দিলাম, ও পুতুল রে তোকে মতি দিলাম। এই কথা বলো না। আরে হরিভক্তি বিলাসের 822 পৃষ্ঠা পড়বে একবার। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কেন শুধু শুধু 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? সাবধান। আপন গলার মতির মালা, মতি মানে বোঝেন? মতি বোঝেন না? মুক্ত মতি। ওই মতির মালাটা খুলে পুতুলের গলায় দিয়েছে। দিয়ে কি বলছে শুনুন, কি বলছে? এই পুতুল, পুতুল আজ থেকে তোকে মতি দিলাম। মতি দিলাম মানে মতির মালা দিলাম নাকি? না, ও পুতুল তোকে মতি দিলাম। ও পুতুল রে তোকে মতি দিলাম। আমার মতি জানো তোর চরণে থাকে। ও পুতুল রে তোকে মতি দিলাম। তোর চরণে যেন আমার মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে, চরণে যেন মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে, চরণে যেন মতি থাকে। পুতুল রে তোকে মতি দিলাম। আস্তে 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 আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাবো বলে দিলাম। একবার শুধু বল আমার
সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি, খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, নট হয়ে যায়, তাকি যেন নাকি তুমি। উদার সময় নট হয়ে যায়, তাকি যেন গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে, ওমা তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কো বলিয়া পুতুল ধরিয়া, আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে, কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা তো বলি কাঁদিয়া কাঁদিয়া, সোহাহে রতন রাজে, ওগো সোয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে, তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব। পুতুল একবার কথা বলে, তুই যা চাইবি। কথা বলবে, কথা বলবে। মরুভূমিতে আপনি জল পাবেন? ওমা, রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে কথা বীরা বৃন্দাসনে, আইলা দেবী পূর্ণমাসী, আইলা দেবী পূর্ণমাসী। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস, কাঁদছিস কেন? ও বুড়িমা দেখো না, পুতুলটাকে কত কি করলাম, ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। হ, ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস, তোকে একদম ঠুকে বসি দেবো। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই সব করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা? আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়িমা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানুতে তুণ্ডা বলি লাভধায়ে, কর্ণা কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণা বুদেব্য, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, ন জানে জানতি কি অদ্ভুত অমৃত, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানুতে তুণ্ডা বলি। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণা কোড়ে করম্মিনী আমার কানে এসে পড়লো। কর্ণা বুদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছে তারা নিশ্চয়ই এই কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে।
অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নিয়ে গেল সখীরে, যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল, হায় হায় শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, শ্রবণের পথ দিয়া ললিতা মরমে বসিল গো, আকুল দিল মন প্রাণ, আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ আকুল করিল